হ্যালো। আজকে আমরা স্টার্ট করছি ক্লাস 12 এর লিমিট ইউনিট 3 এর ক্যালকুলাসের ফার্স্ট পোর্শন। এটা লিমিট। এখান থেকে বেশ কিছু নম্বর আসে, ঠিক আছে? তবে এই পার্টের থেকে একটা শর্ট কোশ্চেন টাইপ থাকে এবং এমসিকিউ থাকে। চলো আজকে দেখে নিই লিমিটের ক্লাস 12 এর কী কী টাইপের অঙ্ক আসে এবং কী কী ফর্মুলাগুলো ইউজ হয়ে এখানকার অঙ্কগুলো করতে হয়। আমি আজকে এসএনদের বেশ কিছু অংশ এবং কিছু ইম্পর্টেন্ট পার্ট নিয়ে আজকে ডিসকাস করব লিমিটেড। তাহলে আজকে আমরা স্টার্ট করছি লিমিট থিওরি ক্যালকুলাস। আচ্ছা, দেখো আজকে আমাদের লিমিটের অঙ্কগুলো করতে গেলে ক্লাস 12-এর এবং ক্লাস 11-এর লিমিটের কিছু ফর্মুলা লাগবে। আমি এখানে এক জায়গায় লিমিট করতে গেলে যতগুলো ফর্মুলা আমাদের ইউজ হবে 11 এবং 12 মিক্সড করে আমি সবগুলোকে এক জায়গায় লিখে নিয়েছি। এই ফর্মুলার প্রুফগুলো আমাদের বইয়ে আছে, কিন্তু এটা একটু বলে দিই, তোমাদের প্রুফগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, পরীক্ষায় আসে না। এই ফর্মুলাগুলো ইউজ করে তোমাদের অঙ্কগুলো আসে। আমি নেক্সট ভিডিওতে এই লিমিটের প্রুফগুলো দেখাবো, কিন্তু আজকে এই ফর্মুলা ইউজ করে অঙ্কগুলো কীভাবে হচ্ছে এবং কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেগুলো আজকে বোঝাবো। আমি আবারও বলি, প্রুফগুলো ফর্মুলার তোমাদের ক্লাস 12-এ আসে না। চলো স্টার্ট করা যাক। লিমিটের ইউনিট 3 ক্যালকুলাসে ফার্স্ট ফর্মুলা দেখো আছে, লিমিট এক্সটেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়ালস টু এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সেকেন্ড ফর্মুলা হচ্ছে লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইজ ইকুয়ালস টু ওয়ান। থার্ড ফর্মুলা হচ্ছে লিমিট এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়ালস টু লগ এ টু দি বেস ই, যেখানে এটা গ্রেটার দেন জিরো। ফোর্থ ফর্মুলা হচ্ছে লিমিট এক্সটেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এর ভ্যালুটা হচ্ছে ওয়ান। এখানে বলে রাখি ই মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মানে জানো তোমরা এক্সপোনেনশিয়াল, এবং ইকে বলা হয় ইউলাস নাম্বার, যেটা ই এর ভ্যালুটা যেখানে 2 এবং 3 এর মধ্যে বিলং করে। তো ফর্মুলাটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকালস টু ওয়ান। নেক্সট ফর্মুলা লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, এর ভ্যালু হচ্ছে ই। লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স ইজ ইকালস টু ই। দেন লিমিট এক্সটেন্স টু জিরো লগ অফ ওয়ান প্লাস এক্স টু দি বেস ই বাই এক্স, এর ভ্যালুটা হচ্ছে ওয়ান। লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এক্স, এর ভ্যালুটা হচ্ছে এন। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা, ফর্মুলাগুলো আমরা দেখে নিয়েছি। এবার আমি ফার্স্ট কোশ্চেনে চলে যাব। দেখো আমাদের প্রুফ করতে হবে লিমিট এক্সটেন্স টু জিরো ফাইভ টু দি পাওয়ার এক্স মাইনাস ফোর টু দি পাওয়ার এক্স বাই এক্স ইজ ইকালস টু লগ অফ ফাইভ বাই ফোর টু দি বেস ই, এটা আমাদের প্রুফ করতে হবে। দেখো আমি কীভাবে করেছি। লিমিট এক্সটেন্স টু জিরো ফাইভ টু দি পাওয়ার এক্স মাইনাস ফোর টু দি পাওয়ার এক্স বাই এক্স, এইটাকে আমি একটু সাজিয়ে নিয়েছি। দেখো নিউমারেটর পার্টটাকে আমি সাজিয়ে নিয়েছি, ফাইভ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান মাইনাস অফ ফোর টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান। এবার আমি এটাকে ব্রেক করে দিয়েছি, এবং তোমরা জানো যে এই ভেতরের যে পার্টটা, এটাকে ব্রেক করলে লিমিটগুলো ইন্ডিভিজুয়াল হয়ে যায়। ওই জন্য লিমিট এক্সটেন্স টু জিরো ফাইভ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস লিমিট এক্সটেন্স টু জিরো ফোর টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স। তাহলে এইটা আমাদের ফর্মুলা হচ্ছে লিমিট এক্সটেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স। ফর্মুলা কি? লগ এ টু দি বেসি, এখানে এর কাজ করছে ফাইভ, মাইনাস এই যে পোর্শনটা এটাও সেম ফর্মুলা, লগ এ টু দি বেসি মানে লিমিট এক্সটেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এখানে এর কাজ করছে ফোর, তাহলে এর ভ্যালুটা হচ্ছে লগ ফোর টু দি বেসি। ওপরের যে অঙ্কগুলো দেখলাম, ওপরের যে ফর্মুলাগুলো দেখলাম সরি, সেই ফর্মুলার আন্ডারেই দেখো এই দুটো ফর্মুলা, এই সেম ফর্মুলা এটা। তাহলে আমরা লিখে দিলাম এটা ফর্মুলা ইউজ করে, লগ ফাইভ টু দি বেস ই মাইনাস লগ ফোর টু দি বেস ই। তাহলে এইটাকেই আমরা লগের ফর্মুলা ইউজ করে লগ এম বাই এন দেখো ইউজ করে পেলাম। আশা করি বোঝা গেল। পরের অঙ্কটা
দেখো ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন বলছি, মাফ করবে, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন ইনভার্স এক্স বাই এক্স, ঠিক আছে। এর ভ্যালুটা বার করতে দিয়েছে। আমরা এটাকে কি করছি দেখো, ওপরে সাইন ইনভার্স এক্সকে আমি জেড সাবস্টিটিউট করলাম, ঠিক আছে, মানে উপরে সাইন ইনভার্স এক্সকে আমি জেড ধরলাম, তাহলে সাইন ইনভার্সটা ওপাশে গেলে সাইন জেড হয়ে যাবে, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু কী পাবো, সাইন জেড পেলাম। তাহলে দেখো এখানে যদি আমি জেডের জায়গায় জিরো বসাই তাহলে সাইন জিরো কত হবে, জিরো। তার মানে বুঝতে পারছো যে এক্স যখন, মানে জেড যদি জিরো হয় তাহলে এক্সটাও জিরো হবে। তাহলে আমি যে অঙ্কটা আছে সেটাকে চেঞ্জ করলে, জেডের ফর্মে চেঞ্জ করলে লিমিটটাও চেঞ্জ হবে। তাহলে লিমিট জেড টেন্স টু জিরো জেড বাই সাইন জেড। তাহলে এটাকে যদি আমি সাজাই ওয়ান বাই লিমিট জেড টেন্স টু জিরো সাইন জেড বাই জেড, উল্টে দিয়ে সাজানো যায়। আর নিচের এই পোর্শনটার ভ্যালুই তো ওয়ান, তাহলে ওয়ান বাই ওয়ান ওয়ান হয়। খুব সিম্পল। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই সাইন স্কোয়ার এক্স। তাহলে আমি কি করছি, ওপরের নিউমারেটর আর ডিনোমিনেটর পার্ট লব এবং হরে এক্স স্কোয়ার দিয়ে ডিভিশন করছি, করতেই পারি। করার পরে দেখো লিমিটটাকে ইন্ডিভিজুয়াল করে দিচ্ছি, নিচে স্কোয়ার আছে তাহলে এটাকে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স তার হোল স্কোয়ার, আর ওপরেরটাও ইন্ডিভিজুয়াল হয়ে যাচ্ছে। তোমরা জানো লিমিট মানে ভেতরের পার্টটা যদি ভাগ হয়ে যায় বা গুণ হয়ে যায় বা যোগ হয়ে যায় বা বিয়োগ হয়ে যায়, লিমিটগুলো ইন্ডিভিজুয়ালি ব্রেক হয়ে যায়, তাই তো। তাহলে নিচের পার্টটাকে আমি এইভাবে সাজিয়ে নিলাম, ওপরের এক্স স্কোয়ারটাকে আমি জেড ধরলাম, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ারটাকে যদি জেড ধরি তাহলে জেডের ফর্মটা কীরকম দেখতে হবে, যখন এক্স যদি জিরো বসাই তাহলে জেডটাও জিরো হবে। তাহলে ওপরের ফর্মটা হবে লিমিট জেড টেন্স টু জিরো ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই জেড, নিচেরটা হবে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্সের হোল স্কোয়ার। তাহলে উপরেরটাও দেখো ফর্মুলা আছে, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তাই তো, কী হয় ভ্যালু ওয়ান হয় বলেছিলাম। তাহলে উপরেরটা ফর্মুলা ইউজ করলাম, নিচেরটাও ফর্মুলা ইউজ করলাম, দেখো ওয়ান বাই ওয়ান স্কোয়ার ওয়ান। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমরা, দেখো লিমিট, কোশ্চেনটা হচ্ছে দেখো লিমিট শো দ্যাট লিমিট এক্সটেন্স টু জিরো থ্রি টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস ওয়ান বাই সাইন এক্স, এটাকে প্রুফ করতে হবে লগ থ্রি টু দি বেস ই। তাহলে আগের নিয়মেই তোমরা এটাকে করবে বাড়িতে, এটা আমি এইচডব্লিউ তোমাদের জন্য রাখলাম, ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেনে আসছি, লিমিট এক্সটেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান লগ অফ ওয়ান প্লাস এক্স বাই সাইন স্কোয়ার এক্স। দেখো এই অঙ্কটা আমি কি করছি, ওপরে নিচে এক্স স্কোয়ার দিয়ে ডিভিশন করছি, নিউমারেটর আর ডিনোমিনেটর পার্টে এক্স স্কোয়ার দিয়ে আমরা ডিভিশন করছি। এক্স স্কোয়ার দিয়ে ডিভিশন করে আমি কি করছি, ওপরের পার্টটাকে ব্রেক করছি, মাল্টিপ্লাই ফর্মে ব্রেক করছি। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো লগ অফ ওয়ান প্লাস এক্স বাই এক্স হোল ডিভাইডেড বাই, নিচেও লিমিট ব্রেক হয়ে যাচ্ছে, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, যেহেতু স্কোয়ার আছে তাহলে এটাকে হোল স্কোয়ার ফর্মে সাজিয়ে দিলাম। আর দেখো এই প্রত্যেকটারই তো আমাদের ফর্মুলা আছে, তাই তো, প্রত্যেকটাই আমাদের ফর্মুলা আছে, তো সেই ফর্মুলার ভ্যালুগুলো দেখো ওয়ান করে, তাহলে ওয়ান ইন্টু ওয়ান বাই ওয়ান স্কোয়ার। আগে যে ফর্মুলাগুলো আমি লেখালাম, আটটা ফর্মুলা লেখালাম ক্লাস চার্টের প্রথমেই, সেই ফর্মুলাগুলোর থেকেই দেখো এক এক করে আমি ভ্যালুগুলো নিয়ে আসছি, দেখতে পেয়েছো। তো ফর্মুলা ইউজ করে কী করে আমাদের অঙ্কগুলো হচ্ছে আশা করি বুঝতে পারছো। এখানে ফর্মুলার রেজাল্টগুলো আমাদের খুব ভালোভাবে কাজে লাগছে। তো ওয়ান ইন্টু ওয়ান বাই ওয়ান স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওয়ান, ঠিক আছে, আশা করি বোঝা গেছে এই অঙ্কটা। এই টাইপেরই সেম কোশ্চেন এইটা তোমাদের জন্য রাখলাম, এইচডব্লিউ বাড়িতে করবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই লগ অফ ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই ফোর টু দি বেস সি। তাহলে এটাকে কী করে করবে, এটার ভ্যালুটা কী করে বার করবে। দেখো লগের সামনে কিছু থাকলে সেই পার্টটা একদম ফ্রন্টে চলে আসে না, তাহলে ওয়ান বাই ফোরটা জাম্প মেরে এখানে চলে আসলো, আর এই নিচে ওয়ান বাই ফোর মানে তো সেটা ফোর, উল্টে গিয়ে ফোর, তাহলে সেটা ফোর বেরিয়ে গেল লিমিটের বাইরে। তোমরা জানো যে লিমিটের বাইরে মানে ভেতরে যদি কোনো কনস্ট্যান্ট মাল্টিপ্লাই ফর্মে থাকে সেটা কিন্তু বাইরে বেরিয়ে যায়, ওকে। ফলে এখানেও তাই হলো, ফোরটা বেরিয়ে গেল। লিমিট এক্সটেন্স টু জিরোটা কাকে চেপে ধরলো, সাইন এক্স কে আর লগ অফ ওয়ান প্লাস এক্স টু দি বেস ই কে। এবার দেখো এখানে একটা কাজ করলাম, আমরা উপরে এক্স দিয়ে ডিভিশন করলাম, নিচেও এক্স দিয়ে ডিভিশন করলাম, করে লিমিটটাকে ইন্ডিভিজুয়াল ব্রেক করে দিলাম, ইন্ডিভিজুয়াল হয়ে গেল লিমিটটা। আর এইটার ভ্যালু ওয়ান, এইটার ভ্যালুও ওয়ান বাই দ্য ফর্মুলা।
তো 4 ইন্টু 1/1 কত হবে? 4। দেখো পরের কোশ্চেন, সেম টাইপের একই প্যাটার্নের অঙ্ক। এই অঙ্কটা 1 প্রুফ করতে হবে। এটা লিমিট এক্সটেন্স টু 1 ই টু দি পাওয়ার লগ এক্স মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1। আশা করি বোঝা যাচ্ছে, একটু হালকাভাবে লেখা হয়েছে। ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 1, এটা প্রুফ করতে হবে, বাড়িতে করবে। ওকে, পরের অঙ্কে আসছি। দেখো কি বলেছে আমাদের, এই অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট, সবগুলো লিমিটের মধ্যে এটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো কি বলেছে, বলছে ইফ লিমিট x tends to 0 1 plus x whole to the power 1 by x is equals to e, then show that limit x tends to 0 1 plus 3x whole to the power x plus 2 by x is equals to e to the power 6। তাহলে এইটা দিয়ে দিয়েছে আমাদের বাই দ্য লিমিট থিওরেম, মানে লিমিটের ফর্মুলা ইউজ করে আমাকে এটা প্রুফ করতে হবে। তাহলে দেখো লিমিট x tends to 0 1 plus 3x whole to the power x plus 2 by x, এটা আমাদের প্রুফের LHS পার্ট, এটা আমি লিখে নিচ্ছি। তাহলে উপরের এই পোর্শনটাকে আমি ব্রেক করে দিচ্ছি, এক্স বাই এক্স প্লাস 2 বাই এক্স, এক্স বাই এক্স কত হবে? 1। আচ্ছা এখানে দেখো পাওয়ারটা অ্যাড আছে, তাহলে বেস যদি সেম হয় তাহলে পাওয়ার অ্যাডেড হয়ে যায়, তাহলে সেই লস অফ ইন্ডিসিসের নিয়মে এটাকে আমি মাল্টিপ্লাই ফর্মে ব্রেক করে দিলাম, এবং যেহেতু ব্রেক করলাম লিমিটটাও ইন্ডিভিজুয়াল হয়ে গেল। আচ্ছা এবার এইটাকে আমি একটু কায়দা করে সাজাচ্ছি, এই জায়গাটা একটু কায়দা করতে হবে, কিছুই না, জাস্ট দেখো খুব সোজা। 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 3 বাই এক্সটাকে আমি 1 বাই 3x হোল টু দি পাওয়ার 6 এই ফর্মে সাজালাম। তোমরা ভালো করে দেখো, এইটা যখন এটার সঙ্গে গুণ হবে তখন এটাই তো থাকবে, তাহলে এটাকে আমরা এইভাবে সাজাতে পারি না? এখন তোমরা বলবে যে স্যার এইভাবেই কেন সাজালাম, তার কারণ হচ্ছে আমাদের 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স এর ফর্মে সাজাবো। তাহলে 1 প্লাস এক্স, এখানে এক্স এর কাজ করছে 3 বাই এক্স, মানে সরি 3x, তাহলে এখানে 1 বাই 3x লাগবে। আর 1 বাই 3x লাগলে হোল টু দি পাওয়ার 6 যদি না দিই তাহলে তো এই ফর্মটা ফেরত আসবে না, এই জায়গাটা 2 বাই এক্সটা আসবে না। তো এটাকে আমি সাজিয়ে নিলাম এইভাবে। এবার দেখো কি করছি, এখানে আমরা এই পার্টটা তো ইন্ডিভিজুয়াল হয়ে গেল, এখানে লিমিট ভ্যালু বসিয়ে আমরা এই পোর্শনটার ভ্যালু বার করতে পারবো। বাট হোয়াট অ্যাবাউট এইটা? দেখো এখানে 3x-টাকে আমি যদি জেড ধরি, এখানে 3x-টাকে আমি জেড ধরছি, ঠিক আছে, 3x-টাকে জেড ধরছি। 3x-টাকে জেড ধরলে তাহলে জেড টেন্স টু 0 ওয়েন এক্স টেন্স টু অলসো 0, ঠিক আছে। তাহলে 3x যদি জেড ধরি তাহলে যেখানে যেখানে 3x আছে সেখানে সেখানে জেড বসবে, আর এখানে লিমিটিং ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে, জেড টেন্স টু 0 হয়ে যাবে। তাহলে দেখো এই জায়গাটা ফর্মুলা লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স, কার ফর্মুলা? ই। আর ই এর পাওয়ার কি আছে? 6, তাহলে ই টু দি পাওয়ার 6। আর এখানে লিমিটটা তুলে দিলাম, লিমিটটা তুললে তোমরা জানো এক্সের জায়গায় লিমিটিং ভ্যালুটা বসিয়ে দিতে হয়, 1 প্লাস 3 ইন্টু 0 ইন্টু ই টু দি পাওয়ার 6, তাহলে এটাকে ইউজ করে ই টু দি পাওয়ার 6। তাহলে আমি এটা প্রুফ করতে দিয়েছিল, দেখো এটা প্রুফ করতে দিয়েছিল, তাহলে আমরা ই টু দি পাওয়ার 6টা প্রুফ করলাম। ওকে, নেক্সট অঙ্ক এইভাবেই করতে হবে, HW আমি এটা তোমাদের জন্য রাখলাম, তোমরা বাড়িতে করবে সেম প্যাটার্ন। ওকে, আমি এক একটা প্যাটার্ন বোঝাচ্ছি, তার রেসপেক্টে অঙ্কগুলো দেখাচ্ছি, এবং তারপরে ওরই মতো অঙ্কগুলো আমি তোমাদের জন্য HW ছাড়ছি। ওকে, নেক্সট অঙ্ক দেখো কি আছে, লিমিট এক্স টেন্স টু 0 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু লগ 3 টু দি বাই সি তার হোল স্কোয়ার। এটা আমাদের প্রুফ করতে দিয়েছি, শো বলেছে, দেখাতে হবে। তাহলে LHS পার্টটাকে লিখে নিচ্ছি আমি, আর 3 টু দি পাওয়ার মাইনাস এক্স মানে 1 বাই 3 টু দি পাওয়ার এক্স। তো এলসিএম করলাম, এলসিএম করে দেখো এইটা আসছে, তোমরা এলসিএম পারো আশা করি, বলতে হবে না। তো ওপরের পোর্শনটা দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, আর নিচে 3 টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার। তাহলে উপরের পোর্শনটাকে আমি 3 টু দি পাওয়ার এক্স, কারণ উপরে এর কাজ করছে 3 টু দি পাওয়ার এক্স, তাহলে উপরে 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, আর নিচের এক্স স্কোয়ারটাকে আলাদা করলাম, পরে এই পোর্শনটাকে একটা হোল স্কোয়ার ফর্মে সাজালাম, লিমিটটাও ইন্ডিভিজুয়াল হয়ে গেল। আর 1 বাই 3x 3 টু দি পাওয়ার এক্সটাকে আলাদা করে লিমিটিং ভ্যালুটা নিয়ে আলাদা করে মাল্টিপ্লাই ফর্মে লিখলাম। এই দুটোকে জুড়লে এটাই তো আসে, তাহলে এটাকে ভাগ করে দিলাম, মানে ভাগ করলাম মানে ব্রেক করে দিলাম। তো এইটার ভ্যালুটা ফর্মুলা থেকে আমরা জানি, এ টু লিমিট এক্স টেন্স টু 0 এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, কার ফর্মুলা? লগ এ টু দি বেসি, এখানে এর কাজ করছে 3, তাহলে লগ 3 টু দি বেসি তার হোল স্কোয়ার মাইনাস, এখানে লিমিটিং ভ্যালুটা যদি বসিয়ে দিই 3 টু দি পাওয়ার 0, 1 বাই 3 টু দি পাওয়ার 0 কত হবে? 1, তো 1 বাই 1, তো ফর্মুলাটা লগ 3 টু দি বেসি তার হোল স্কোয়ার। নেক্সট টাইপের যে অঙ্কগুলো, এই টাইপের অঙ্ক তোমরা ক্লাস 11-ও আশা করি করেছো, ক্লাস 12-এর বইয়ে
দিয়েছে, আমি একটু বলি এই অঙ্কটা। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স প্লাস ফাইভ বাই এক্স মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান। দেখো এখানে এক্স টেন্স টু ইনফিনিটি আছে, ফলে যখনই ইনফিনিটি থাকবে আমরা জানি ওয়ান বাই ইনফিনিটি ইজ ইকুয়ালস টু জিরো, তো সেই কনসেপ্টটাকে ইউজ করতে হবে, রাইট? এবার কি করছি, দেখো পাওয়ারে এক্স মাইনাস ওয়ান আছে, তাহলে আমি এক্স মাইনাস ওয়ানটাকে ওয়ান বাই জেড ধরে নিচ্ছি। এখন অনেকে জিজ্ঞাসা করবে যে স্যার এখানে ওয়ান বাই জেড কেন? ভালো করে খেয়াল করে দেখো, এক্সের জায়গায় যদি আমি ইনফিনিটিটা বসাতাম তাহলে ইনফিনিটি মাইনাস ওয়ান কি, দ্যাট ইজ অলসো ইনফিনিটি। কারো যদি বুঝতে প্রবলেম হয় ভেবে নাও যে মহাসমুদ্র আছে, মহাসমুদ্র থেকে এক মুখ জল যদি তুমি তুলে নাও, তাতে কি সমুদ্রের জলের কোনো পরিবর্তন হবে? আশা করি হবে না, তাই না? তো এক্স মাইনাস ওয়ান মানে ওয়েন এক্স টেন্স টু ইনফিনিটি দেন এক্স মাইনাস ওয়ান অলসো টেন্স টু ইনফিনিটি। সো এই এক্স মাইনাস ওয়ান যদি টেন্স টু ইনফিনিটি হয় তাহলে ওয়ান বাই ইনফিনিটি তো জিরো, তাহলে এই পোর্শনটাকে কাজে লাগাতে হবে। বোঝা গেছে? তো আমাদের দেখে চিনতে হবে কাকে ওয়ান বাই জেড ধরতে হবে, রাইট? তো এক্স মাইনাস ওয়ানটাকে আমি ওয়ান বাই জেড ধরছি। আশা করি আমার কথাগুলো বোঝা গেল, না বোঝা গেলে আমাকে জানাবে, ঠিক আছে? এক্স মাইনাস ওয়ানগুলো, এক্স মাইনাস ওয়ান বুঝে বুঝে অবশ্যই করবে অঙ্কগুলো, ঠিক আছে? এক্স মাইনাস ওয়ানটাকে আমি ওয়ান বাই জেড ধরছি, তাহলে এখানে লিখলাম ওয়েন এক্স টেন্স টু ইনফিনিটি দেন জেড টেন্স টু ইনফিনিটি। তাহলে অঙ্কটাকে লিখে আমি কি করছি, ওপরের পার্টটাকে সাজাচ্ছি। আমি ওপরের পার্টটাকে একটা কায়দা করে এক্স মাইনাস ওয়ান প্লাস সিক্স এই ফর্মে সাজাচ্ছি। এবার ব্রেক করে দিচ্ছি। ব্রেক করে কী হচ্ছে, ওয়ান প্লাস সিক্স বাই এক্স মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান। আর লিমিটটা এখনও চেঞ্জ করিনি, এরপরে আমি এক্স মাইনাস ওয়ানটাকে জেড ধরে সেটাকে জেড ফর্মে লিখব। তো লিমিট জেড টেন্স টু জিরো কী হলো, দেখো আমি যদি এক্স মাইনাস ওয়ানটাকে বসাই, এক্সট্রিমলি সরি, ঠিক আছে, তাহলে লিমিট আমি যদি সেই মানে এক্সের জায়গায় বসাই তাহলে কী হবে দেখতে, দেখো ওয়ান প্লাস জেড টেন্স লিমিট জেড টেন্স টু জিরো ওয়ান প্লাস সিক্স জেড, ঠিক আছে, হোল টু দি পাওয়ার ওয়ান বাই জেড। এক্সের যে পোর্শানটা সেটাকেই আমি এই যে পোর্শানটা, এই পোর্শানটাকেই আমি কি করলাম, জেডের ফর্মে লিখলাম। তাহলে কী হলো আমাদের, লিমিট জেড টেন্স টু জিরো ওয়ান প্লাস সিক্স জেড হোল টু দি পাওয়ার ওয়ান বাই জেড। আর এইটাকে আমি এই ফর্মে সাজিয়েছি, ঠিক আছে? এই ফর্মে সাজিয়ে আমি কি করছি, সিক্স জেডটাকে ইউ ধরে নিচ্ছি। তাহলে সিক্স জেডটাকে যদি ইউ ধরি তাহলে ইউ জেড টেন্স টু জিরো হলে ইউ টেন্স টু জিরো হবে, তাহলে ইউর ফর্মে লিখলাম আমি এটাকে। তোমরা এখানে কেউ সিক্স জেডও রাখতে পারো, ঠিক আছে? তোমরা যদি কেউ চাও সাবস্টিটিউশন করবে না, তাহলে এই জায়গাটাকে কিন্তু একটু চেঞ্জ করতে হবে। যদি কেউ সিক্স জেডের ফর্মে ফর্মুলা ইউজ করো তাহলে কিন্তু এই জায়গাটায় সিক্স জেড টেন্স টু জিরো লিখতে হবে, ঠিক আছে? আর যদি এটাকে চেঞ্জ না করতে চাও তাহলে সিক্স জেডটাকে কিন্তু ইউ ধরে এক ফর্মুলাটাকে ইউজ করতে হবে। তো লিমিট ইউ টেন্স টু জিরো ওয়ান প্লাস ইউ হোল টু দি পাওয়ার ওয়ান বাই ইউ হোল টু দি পাওয়ার সিক্স, তাহলে এটা ই এর ফর্মুলা ই টু দি পাওয়ার সিক্স, পাওয়ার যেহেতু সিক্স আছে আর এটার ভ্যালু ই, তাহলে ই টু দি পাওয়ার সিক্স। সেমভাবে এইটাকেও করবে, এখানে এক্সটাকে ওয়ান বাই জেড ধরবে কারণ পাওয়ার এক্স আছে, করে বাকি জানিও। এরপর আমি আসছি এল হসপিটালস রুল। এই রুলটা তোমাদের জয়েন্টে খুব কাজে দেয়, ঠিক আছে? জয়েন্টে যে এমসিকিউগুলো মনে করো নামছে না, ঠিক আছে, সেই এমসিকিউগুলোতে বা এইচএসের এমসিকিউগুলোতে আমরা উত্তরগুলো বার করার জন্য আমরা এল হসপিটালস রুল ইউজ করি। কি এল হসপিটালস রুলটা, আসো বুঝে নেওয়া যাক। যে সমস্ত লিমিটের অঙ্কে দেখতে পাচ্ছ লিমিটিং ভ্যালুগুলো বসানোর ফলে ভ্যালুটা এর পার্টটা জিরো বাই জিরো ফর্মে আসে, জিরো বাই জিরো ফর্মে আসে, সেই ফর্ম যদি আসে, এই মনে করো তুমি এক্সের জায়গায় জিরো বসাচ্ছ, এখানে জিরো লগ ওয়ান জিরো বাই জিরো, জিরো মাইনাস জিরো বাই জিরো, জিরো বাই জিরো ফর্মে আসে না, সেই ধরনের অঙ্কগুলোতে আমি এল হসপিটালস রুল ইউজ করি। এল হসপিটালস রুল কী বলে, যখনই লিমিটিং ভ্যালু বসানোই মনে মনে বসাবে অবশ্যই, কেউ আবার এখানে ধম করে বসিয়ে দিও না, বসানোর মনে মনে ভ্যালুগুলো বসিয়ে যদি জিরো বাই জিরো ফর্মে আসে সেগুলোকে লিমিটিং ভ্যালু তার ভ্যালুটা বার করার জন্য আমরা কী করব, ওপরে নিচে ডেরিভেটিভ করব। নিচে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ, উপরে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি, দেখো সাইডে লিখেছি অ্যাপ্লাইং এল হসপিটালস রুল। এবং এই ডেরিভেটিভটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে, কোন ডেরিভেটিভ, উপরের ডেরিভেটিভ এবং নিচের ডেরিভেটিভ ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই জিরো বাই জিরো আসার টেন্ডেন্সিটা শেষ না হয়ে যায়, ঠিক আছে? অনেক অঙ্কতে একবার এল হসপিটালস রুল ইউজ করে হয়, অনেক অঙ্কতে দুবার ইউজ করতে হয়, সেটা নির্ভর করছে অঙ্কের ওপর, ঠিক আছে? তো বারবার বলছি যে জিরো বাই জিরো আসার যে টেন্ডেন্সিটা ততক্ষণ নষ্ট না হয়ে যায়
যতক্ষণ নষ্ট না হয়ে যায় ততক্ষণ অবধি আমাদের এল হসপিটালস রুলস ইউজ করতে হবে। তো নিচে ডেরিভেটিভ করলাম, ওপরেও দেখো ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ এখানে, আর লগ অফ ওয়ান প্লাস এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই ওয়ান প্লাস এক্স, কারণ লগ এক্সের ডেরিভেটিভ আমরা জানি ওয়ান বাই এক্স, আর এটা ইউ ভি রুল, ইউ ইন্টু ভি ডিএক্স প্লাস ভি ইন্টু ইউ ডিএক্স, আর নিচে টু এক্স আছে, তাহলে আবার আমাদের ডেরিভেটিভ অ্যাপ্লাই করতে হবে, তাই না? নাহলে দেখো লিমিটিং ভ্যালু বসলে সেই 0/0 ফর্ম চলে আসছে, তাহলে আমাদের এখানে কিন্তু দুবার এল হসপিটালস রুল ইউজ করতে হচ্ছে। তাহলে এখানে টু এক্সের ডেরিভেটিভ কত হবে? 2, আর উপরেও ডেরিভেটিভ করলাম, আর নিচের 2টা যেহেতু কনস্ট্যান্ট সেটা হাফ হয়ে বাইরে বেরিয়ে গেল লিমিটের। এবার দেখো নিচে দেখো, আর আমাদের 0/0 আসার পসিবিলিটি নেই, ঠিক আছে? এবার আমি লিমিটিং ভ্যালুগুলো এক্সের জায়গায় বসিয়ে দেখো আমি ভ্যালু বার করছি। দিস ইজ এল হসপিটালস রুল, ঠিক আছে? এটা মেনলি ইউজ হয় কিন্তু এমসিকিউর ভ্যালু বার করতে গেলে। পরের অঙ্কটাও এল হসপিটালস রুলসের অঙ্ক, একটু দেখে নাও, এই অঙ্কগুলো বাড়িতে করবে, ঠিক আছে? এই দুটো অঙ্ক, এই অঙ্কটা এটাও একটা ডিফারেন্ট কাইন্ডের অঙ্ক। এটা তোমাদের ইংলিশ ভার্সানের 11-এ তোমাদের ছিল, ক্লাস 12-এ বেঙ্গলি ভার্সান এটা দিয়েছে। দেখো লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই সি ই টু দি পাওয়ার এক্স প্লাস ডি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এটা জেনারেলি প্রুফ করতে দেয়, বি বাই ডি প্রুফ করতে দেয়। দেখো কীভাবে করছি, ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে আমরা ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স লিখতে পারি, নিচেতেও তাই ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে আমরা ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স লিখতে পারি। এলসিএম করলাম, এলসিএম করলে উপরের পোর্শনটাও থাকে বাই নিচের পোর্শনটা থাকে। এখন এক্সের লিমিটিং ভ্যালুটা আমি এক্সের জায়গায় বসাচ্ছি, তাহলে কত হবে? এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টু ইনফিনিটি প্লাস বি বাই সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টু ইনফিনিটি প্লাস ডি। আর ই টু দি পাওয়ার মাইনাস টু যেহেতু ই এর পাওয়ার মাইনাস, এটাকে আমরা ওয়ান বাই ই টু দি পাওয়ার টু ইনফিনিটি লিখতে পারি। তো নিচের ই টু দি পাওয়ার মাইনাস টু ইনফিনিটিটাকেও আমরা ওয়ান বাই ই টু দি পাওয়ার টু ইনফিনিটি লিখতে পারি। ভালো করে শোনো, ফলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে তো ওয়ান বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি, আর ওয়ান বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে কি? ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, আর ওয়ান বাই ইনফিনিটি মানে জিরো। সো ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি বা ই টু দি পাওয়ার মাইনাস টু ইনফিনিটি যাই বলো না কেন, তার ভ্যালুটা অলওয়েজ জিরো হয়, ঠিক আছে? আশা করি বোঝা গেছে। আমি সাইডে একটু আরেকবার বলে দিচ্ছি। দেখো ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে ওয়ান বাই ইনফিনিটি, ই টু দি পাওয়ার ইনফিনিটি, ঠিক আছে? আর ওয়ান বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে কি? নিচে ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে দ্যাট ইজ ইনফিনিটি, তো ওয়ান বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে জিরো, ঠিক আছে? ওয়ান বাই ইনফিনিটি মানে তো জিরো হয়। তো সেই রুলে ই টু দি পাওয়ার মাইনাস টু ইনফিনিটি কিন্তু অলওয়েজ জিরো, ঠিক আছে? তো এ ইন্টু জিরো, সি ইন্টু জিরো, জিরো, তো জিরো প্লাস বি, জিরো প্লাস ডি, ডি, বি বাই ডি হলো, প্রুফ হয়ে গেল। সেমভাবে এই অঙ্কটাও করবে বাড়িতে, এস ডাব্লিউ দিলাম, এখানে এ বাই সি প্রুফ করতে হবে। তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্সটাকে ওয়ান বাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স করবে, এখানেও ই টু দি পাওয়ার এক্সকে ওয়ান বাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স করবে, করে এলসিএম করে এই নিয়মে করবে, ঠিক আছে? সবসময় মনে রাখবে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কিন্তু ওয়ান বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি এবং দ্যাট মিনস জিরো, ওকে? তো সেই রুল ইউজ করে করতে হবে। আশা করি বোঝা গেল আজকের ক্লাসটা, লিমিটেড ক্লাস ছিল। তোমাদের এই চ্যাপ্টার রিলেটেড কোনো কোয়ারি থাকলে আমাকে জিজ্ঞাসা করবে, এবং নেক্সট ক্লাসে আমি মক টেস্ট নিয়ে আসছি, যা যা করিয়েছি এর উপরই মক টেস্ট করাবো আমি। তো ইএন সিস্টেমে পড়াবো, ঠিক আছে? পড়াবো মানে এক্সাম হবে, এবং সেই এক্সাম কপি তোমাদের হোয়াটসঅ্যাপে সাবমিট করতে হবে এবং আমি চেক করব। কারণ এক্সাম না নিলে তোমাদের পড়াগুলো রিভিশন হচ্ছে না। আর কেউ কেউ দেখছি আমি যে ভিডিওটা ঠিকমতো দেখছো না, বা হোমওয়ার্কগুলো ঠিকমতো চেক করাচ্ছ না, বা ঠিকমতো হয়তো করছো না, আমার মনে হচ্ছে। ফলে এক্সাম নেওয়াটা জরুরি, দিতে হবে এক্সাম তোমাদের বেটারমেন্টের জন্য। নাহলে এই এক মাসের লকডাউনে তোমাদের কিন্তু হ্যাবিট খুবই খারাপ হয়ে যাবে। তোমাদের যে পড়ার হ্যাবিট সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, যেটা তোমাদের পক্ষে খুব ক্ষতিকর। এবং তোমাদের এইচএসে কিন্তু সময় কম পেয়ে যাবে। ফলে এখন কিন্তু বাড়িতে রয়েছো, টাইম পাচ্ছ, প্লিজ সেই টাইমটাকে ইউটিলাইজ করো, পড়ো, টাইম ওয়েস্ট করো না, ঠিক আছে? কারণ অভ্যাস কিন্তু 3 সপ্তাহে হয়, তোমরা খুব ভালো করেই জানো। ফলে এই অভ্যাসটাকে কোনো খারাপ অভ্যাস তৈরি করো না। পড়াশোনা না করার অভ্যাস, এটা কিন্তু খুব খারাপ অভ্যাস। এটা কিন্তু একটা করতে করতে এরপর যখন লকডাউন খুলবে, ক্লাস শুরু হবে, তখন কিন্তু মনে হয় যেন মাথায় ঢুকছে না। ফলে এই অঙ্ক করার অভ্যাসটাকে রেগুলার বেসিসে চর্চার মধ্যে রাখো, তাহলে দেখতে একটা হ্যাবিটে তৈরি হয়ে যাবে, নাহলে কিন্তু প্রবলেম হবে। ফলে তার জন্য এক্সামটা নেওয়াটা জরুরি। আশা করি সবাই আমার সঙ্গে কোঅপারেট করবে, ঠিক আছে? আজকে ক্লাস এই অবধি, আশা করি বোঝা গেল। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।